হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতোপাস কুইক রেসিপি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা খুব ভালো একটা স্ন্যাক্স, সেটা হচ্ছে কাঁঠাল কাবাব। এই কাবাবটা বানানোর জন্যে আমার যা যা দরকার আপনাদের দেখাচ্ছি। প্রথমেই কাঁঠালকে এরকম কিউব করে কেটে নেবেন, নিয়ে নুন আর হলুদ দিয়ে এটাকে বয়েল করবেন। এরকম খুব বেশি বয়েল যাতে না হয়। তার সঙ্গে আলু লাগবে বয়েল করা, পেঁয়াজ কুচি চাই, ছাতু চাই একটু, আর আদা রসুন বাটা, নুন চিনি তো লাগবেই আমাদের। এই হলো আমার ইনগ্রিডিয়েন্টস। আর ফ্রাইয়ের জন্য আমার একটু কর্নফ্লাওয়ার, নুন আর জল দিয়ে পাতলা একটা এরকম বানিয়ে নেবেন এটা। আর ব্রেড ক্রাম লাগবে, আর চিজগুলোকে আমি এরকম কিউব কিউব করে কেটে নিচ্ছি। পরে দেখাচ্ছি আপনাকে আমি কিভাবে বানাচ্ছি জিনিসটাকে, আপনারা সঙ্গে থাকুন। পুর বানানোর জন্য প্রথমে আমি তেল বসিয়েছি, একটুখানি ফ্রাইং প্যান বসিয়ে তেল অল্প একটু অয়েল দিয়েছি। এই পেঁয়াজটা কুচিটা আগে দিলাম, একটু পেঁয়াজ কুচিটা ভাজা হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে এই এঁচোড়টাকে দিয়ে দেবেন। এঁচোড়ের দানাগুলো, ফাইবারগুলো একটু থাকবে। এটা থাকলে পরে আপনি যখন কাবাবটা খাবেন তখন মানে এটা আপনার ভালো লাগবে। এইভাবে জিনিসটাকে একটু ফ্রাই করতে হবে। একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা আপনার টেস্ট অনুযায়ী আপনি বাড়াবেন কমাবেন। একটু হলুদ দেবেন। আরেকটা জিনিস হচ্ছে, এই আদা রসুন বাটাটা এখন মেলাতে হবে। সল্ট দিলাম। বয়েলের সময় একটু করে সল্ট দেওয়া থাকে, যার জন্যে আপনি একটু বুঝে দেবেন। ওটা একটু চিনি দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। এটা একটু করলেই আপনার, এবার আলুটাকে আমি আস্তে আস্তে মেশাতে থাকবো। এটাতে আরেকটা এখন আমার মেশানো বাকি আছে। আর একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমার ছাতু দিতে হবে একটু। সবসময় জানবেন যে কোনো কাবাবে একটু ছাতু দেওয়া হয়। তার সঙ্গে আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম। সব জিনিসগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই আমার পুর তৈরি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন দর্শকরা। এই জিনিসটাও আপনি কোনো সময় আপনার কোনো ফাংশন বাড়িতে থাকলে আপনি এরকম বানিয়ে রেডি করে আগে থেকে রাখতেই পারেন। এই আমার পুর তৈরি হয়ে গেছে। এরপরে এটার পুরটাকে কিভাবে আপনি কাবাবের শেপে আনবেন বা কিভাবে তৈরি করতে হবে সেটাকে আপনি দেখাচ্ছি আমি আপনাদের।
পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি ফিরে এলাম আবার। এই আমার সবগুলো এমনি তৈরি করে নিয়েছি। একটা আপনাদের আমি এখন কিভাবে কাবাব তৈরি হয় সেইটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, এইরকম গোল একটা বলের মতো আপনি এতটা নেবেন, ঠিক আছে? এরপরে আপনাদেরকে আমি এই জিনিসটাকে একটু এরকমভাবে হোল করবেন, একটা করে এইরকম কিউবটাকে মাঝখানে দেবেন, দিয়ে এটাকে বন্ধ করবেন। বন্ধ করে এটা এখন এরকম গোলই থাকবে, গোলই থাকবে জিনিসটা। এখন আপনি এরকম এই ব্যাটারটাতে এটাকে আমি দিলাম, এরকম করে এটাতে একটু লাগিয়ে নেবেন, পাতলা ব্যাটার লাগিয়ে নেবেন। নিয়ে এইবার ব্রেড ক্রাম্বতে কোট করে নিন, এরকম হালকা করে কোট করে দেবেন। একবার কোট করলেই হবে। দেখেছেন? এখন কোট করা আমার হয়ে গেছে। এখন দেখুন, এই জিনিসটাকে আমি বলটাকে আবার কোট করা বলটাকে হাতে নিলাম, নিয়ে একটু প্রেশার দেবেন। একটু প্রেশার দিলে একটু ফ্ল্যাট হবে। ফ্ল্যাট হবার পরে আপনার এই দুটো ফিঙ্গার্সের ভেতরে আপনি এই জিনিসটাকে রাখবেন, বলটাকে রেখে এবার আপনি এই জিনিসটাকে এইভাবে 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 ঘোরাবেন। আশা করি আমি বোঝাতে পারছি আপনাদেরকে। এইভাবে করবেন মানে জিনিসটা, তারপরে জিনিসটাকে এইভাবে এইভাবে রোল করবেন। তাতে কী হবে, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে জিনিসটা, এই যে ভাবটা, এটা এই জিনিসটা হতে হবে। কাবাবের শেপটা হচ্ছে এরকমই, এরকম হতে হবে আপনার। তার জন্য আপনার এই ফিঙ্গারের এই গ্রিপের ভেতরে এই জিনিসটা ঘোরানো খুবই প্রয়োজন, না হলে আপনার ওই শেপটা আসবে না। আশা করি বোঝাতে পারছি। দেখুন, এই আরেকটাকেও আমি করে দেখাচ্ছি আপনার হাতের ভেতরে রেখে। প্রসেসটা দেখুন, এই হবে কাবাবের শেপ। এইভাবেই এটা তৈরি হয়। এইভাবে একটা ফিঙ্গার দিয়ে আপনি এইভাবে প্রেশার দেবেন, আর এই দুটো ফিঙ্গারের ভেতরটাকে রেখে এটাকে ঘোরাতে থাকবেন। তখন এই শেপটা সম্পূর্ণভাবে কাবাবের শেপ আসবে। দেখুন, আমার সমস্ত কাবাবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি জিনিসগুলোকে ফ্রাইং প্যান বসাবো, বসিয়ে এই জিনিসটাকে ফ্রাই করব। এই কাবাবগুলোকে আমি এখন ফ্রাই করব। দেখুন, এইভাবে করবেন। প্রথমে জিনিসগুলোকে নাড়াবেন না, প্রথমে একটু সাজিয়ে দেবেন, একটু হতে দেবেন। একটু হলে তারপরে আপনি এটাকে উল্টাবেন। বন্ধুরা, আমার এই ছোট ছোট রেসিপিগুলো যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, সেগুলো নিশ্চয়ই একবার বাড়িতে চেষ্টা করবেন, ট্রাই করবেন, বাচ্চাদেরকে একটু বানিয়ে দেবেন। আর সব সময় আমার পাশে থাকবেন। আপনাদের অ্যাডভাইস, আপনাদের ভালো লাগা আমাকে খুব ইন্সপায়ার করে। আজকের এই রেসিপিটা অবশ্যই বানাবেন। এখন তো মার্কেটে অ্যাভেলেবল আছে, কাঁচা কাঁঠাল আপনার পাবেনই। খুব সুন্দরভাবে রেসিপিটা হয়, খুবই টেস্টি। কিন্তু আপনাকে আমি যে জিনিসটা বললাম, যে জিনিসটা তৈরি করার যে একটা প্রসেসটা, ওইটা মেনটেন করবেন। ওই জিনিসটা কাবাবের, ওটাই হলো আসল শেপ। দেখুন কি সুন্দর হচ্ছে। আপনাদের যদি মনে হয় আরও কিছু এরকম স্ন্যাক্স ইচ্ছে করে শিখতে বা জানতে, আমাকে বলবেন, আমি চেষ্টা করব। আমার সমস্ত ভাজা হয়ে গেছে, এই রকম ডিপ ফ্রাই হবে। এই কালার করে করলেই হলো, এরকম করণের। এরকম হওয়ার পর, ডিপ ফ্রাই হওয়ার পর আপনারা এই জিনিসটাকে খুলে এখানে এরকমভাবে আমি প্লেটিং করে দেবেন। এভাবে সাজাবেন আপনারা। এই হলো আজকে আমার ইভিনিং স্ন্যাক্স,
কাঁঠাল কাবাব। থ্যাংক ইউ।